নমস্কার। আজ চারপাশে তাকালে আমরা কি দেখি? প্রতিযোগিতা, ক্লান্তি আর এক অজানা অস্থিরতা। আমরা সারাদিন ব্যস্ত থাকি নিজেকে প্রমাণ করতে, কিন্তু দিনের শেষে কি সত্যিই আমরা সুখী? আমাদের সনাতন ধর্মে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ একটি খুব গভীর কথা বলেছেন। ইয়াস্যা নোদ্বিজাতে লোকো লোকা নোদ্বিজাতে চ ইয়াহা, অর্থাৎ যিনি অন্যের কারণে বিচলিত হন না, আবার যার দ্বারা অন্য কেউ বিচলিত হয় না, তিনিই প্রকৃত শান্ত। আমরা আজ কি করছি? সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে নিজের জীবনের সাথে তুলনা করছি। এই তুলনাই আমাদের সমস্ত অশান্তির মূল কারণ। ডিজিটাল দুনিয়ায় আমাদের মনটা যেন একটি খোলা ময়দান। সবাই এখানে এসে আওয়াজ করছে, আর আমাদের মন সেই আওয়াজের প্রতিধ্বনি করছে। তাহলে উপায় কি? উপনিষদ আমাদের শেখায় স্বধর্মের কথা, নিজের কাজ নিষ্ঠার সাথে করা, বাইরের জগতের সাথে নিজেকে তুলনা না করে আজ থেকে ছোট একটা পরিবর্তন শুরু করুন। 1. প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট নিজের সাথে কাটান। কোনো ফোন নয়, কোনো স্ক্রিন নয়। কাজের মাঝে যদি মনে হয় অস্থির লাগছে, চোখ বন্ধ করে কয়েকবার গভীর শ্বাস নিন। আপনার ভেতরে থাকা সেই পরমাত্মাকে অনুভব করার চেষ্টা করুন। 3. মনে রাখবেন, আপনি যা সেটাই যথেষ্ট। আপনার যাত্রা আপনার নিজস্ব। শান্তি বাইরে নেই, শান্তি আপনার ভেতরেই বিদ্যমান। শুধু বাইরের শোরগোল কমিয়ে নিজের হৃদয়ের স্পন্দন শোনার চেষ্টা করুন। সনাতনের পথ আসলে নিজের কাছে ফিরে আসার পথ। ভালো থাকবেন, আর মনে রাখবেন, শান্তি জয় করার কোনো বিষয় নয়, শান্তি অনুভব করার বিষয়। আজ এই পর্যন্তই। যদি এই কথাগুলো আপনার মনের কোনো কোণে শান্তি দিয়ে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।